ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মুসল্লায় দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি হাদা। ও আল্লাহ, দুইজন ব্যক্তি থেকে আপনার কাছে একজন আমি ইসলামের জন্য চাই। তার মধ্যে একজন হলো আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহাল। আরেকজন হলো ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর। এই দুইজন থেকে যে কোনো একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আহাব্বুহুমা ওমর। এই দুইজন থেকে আল্লাহ তাআলা ওমরের জন্য নবীজির এই বিশেষ দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলে। পরের দিন ওমর বিশাল বড় একটা ছুরি আর চাকু নিয়ে, তরবারি নিয়ে নবীজিকে হত্যা করার জন্য, নবীজির গলা দ্বিখণ্ডিত করার জন্য নবীজির দিকে ছুটে আসছিল। সাহাবীরা বললেন, নবী আপনি লুকিয়ে পড়েন, আপনি দরজা লক করে দেন, ওমর আসছে, ওমর আসলে আপনার গলা দ্বিখণ্ডিত করে ফেলবে, আপনাকে হত্যা করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা দরজা বন্ধ করিও না, তাকে আসতে দাও। আমার তো মনে হয় ওই যে তাহাজ্জুদের মুসল্লায় দুইজন ব্যক্তির নামে দোয়া করেছিলাম, আমার তো মনে হয় ওমরের জন্য এই দোয়াটা কবুল হওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলে। ওমর ফারুক এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। ওমর ফারুক বিশাল বড় তরবারি মাটিতে রেখে দিয়ে নবীজির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। জন্য যখন মন খারাপ থাকবে, পেরেশান হয়ে থাকবেন, তখন এই সূরাটি পড়বেন। এই সূরাটি পড়লেই আল্লাহ তাআলা আপনার মন ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটির নাম হলো দুহা, মানে হলো আলো। এই সূরাটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। নাজিল হওয়ার শানে নুজুল আছে। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ তাআলা নবীজির উপরে যখন কোরআন নাজিল করা শুরু করে দিলেন, নাজিল হলো সূরা আলাক 96 নম্বর সূরা, 30 পারা 18 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। খলাক এটা পাস্ট টেন্স, ফেয়ালে মাজি, মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নাজিল হওয়া শুরু হয়ে গেল। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম শুরুতে এসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পুরাটাই বলে নাই। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, নবীজি হেরা গুহায় ছিলেন। সহিহ বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় লিখেছেন 3 নম্বর হাদিস, বর্ণনাকারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জিবরাইল আলাইহিস সালাম এসেই বলে, ইকরা, রিড, পড়ুন। নবীজি বলেন, মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না। কিন্তু তাফসিরে কুরতুবির মধ্যে লিখেছেন এর অর্থ হবে আমি পড়ব না। শুধু জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইকরা, পড়ুন। নবীজি বলছেন যে মা আনা বিকরি, না পড়ব না। নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন, ফাআখাদানি ফাগাত্তানি। নবীজির খুব কষ্ট হলো। বুক থেকে ছেড়ে দিয়ে আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা, পড়ো। নবীজি বলেন মা আনা বিকরি, না পড়ব না। তৃতীয়বার আবার বুকের সাথে নবীজিকে জড়িয়ে ধরলেন, এমন জোরে চাপ দিলেন, নবীজি বলছিলেন যে আমার খুব কষ্ট হচ্ছিল। তৃতীয়বার ছেড়ে দিলেন, বুক থেকে ছেড়ে দিলেন। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল তুমি শুধু কেন ইকরা বলছো? এজন্যই তো আমার নবী পড়ে না। শুধু ইকরা পড়ো, কার নামে পড়বে? শুধু পড়তে বললেই তো আমার নবী পড়বে না। তুমি সূরা আলাকের 5 আয়াত শুনিয়ে দাও, পুরো আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বুক থেকে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখস্থ করে নিলেন। নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করলেন, নবী আমি আপনার উপরে যা কিছু নাজিল করছি এগুলো আপনি প্রচার করা শুরু করে দেন। 6 পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে 5 নম্বর সূরা, সূরা মাইদা এর 67 নম্বর আয়াত,
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মানে পৌঁছিয়ে দিন, প্রচার করুন, সবার দ্বারে দ্বারে আপনি পৌঁছিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হলো, আর নবীজি এগুলো প্রচার করা শুরু করে দিলেন। কিন্তু হঠাৎ নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। তখন কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে টিটকারি করতে লাগলো, নবীজিকে নিয়ে মশকরা করা শুরু করে দিল, কি ব্যাপার, তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছে নাকি? নবীজি এগুলো শুনে অনেক কষ্ট পেলেন। সবাই বলছে, কি ব্যাপার, তোমার কাছে যে একটা শয়তান আসতো সেটা আর আসে না? নাউজুবিল্লাহ বলেন। কিতাবের নাম বুখারী, কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 1125 নম্বর হাদিসের বর্ণনা। কিতাবুত তাহাজ্জুদ অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন, ইহতাবাসা জিবরিলু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইমরাআতুন মিন কুরাইশিন আবতা আলাইহি শাইতানুহু। নবীজির চাচি বলছেন, কি মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো আর আসে না? নাউজুবিল্লাহ বলেন। নবীজি অনেক কষ্ট পেলেন। আবার সহিহ মুসলিম শরীফের হাদিস 4548 নম্বর হাদিসের বর্ণনা, আবতা জিবরিলু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আল মুশরিকুনা ক্বাদ উদ্দিআ মুহাম্মদ। কাফের মুশরিকরা বলতে লাগলো, কি ব্যাপার, তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গিয়েছে? নবীজি খুব কষ্ট পেলেন। নবীজি কোনো উত্তরও দিতে পারছেন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বানিয়ে বানিয়ে কিছু বলেন না। জিবরাইল আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে আসে সেগুলো শুনেই তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, কিন্তু জিবরাইলও আসে না, আর নবীজিও নতুন নতুন আয়াত পড়ে শোনাতে পারে না, কারণ নবীজি তো বানিয়ে বানিয়ে কিছু বলেন না। 27 পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, 53 নম্বর সূরা সূরা নজম এর 3-4 নম্বর আয়াত, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পড়ি আল্লাহু আকবার। নবীজি মন গড়া কোনো কথা বলেন না। জিবরাইল কর্তৃক, জিবরাইল আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে আসেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে যে আয়াত নিয়ে আসেন আর নবীজিকে এনে তেলাওয়াত করে শোনান, নবীজি সেই আয়াতগুলো বলেন। নবীজি কোনো বানিয়ে কথা বলেন না। কিন্তু ওহী আসা তো বন্ধ হয়ে গেছে, নবীজি আর তেলাওয়াত করেও শোনাতে পারছেন না, তাদেরকে জবাবও দিতে পারছেন না। নবীজি পেরেশান হয়ে গেলেন, নবীজি খুব কষ্ট পেলেন। আল্লাহ তাআলা নবীজির পেরেশানি আর কষ্ট দূর করার জন্য নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। পড়ি আল্লাহু আকবার। তাহলে এই সূরাটির শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য আল্লাহ নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আলোর শপথ, অন্ধকারের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা আই গত্ত বিযলামিহি আও সাকানা, রাত যখন নিঝুম নিস্তব্ধ হয়ে যায়, অর্থাৎ অন্ধকারের শপথ। এখানে আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা ওহী আশাকে বুঝিয়েছেন, আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহী না আশাকে বুঝিয়েছেন। আল্লাহ বোঝাতে চাইলেন, নবী, পরপর যদি ওহী নাজিল করা হয় তাহলে আপনার কষ্ট হবে, কারণ এই কোরআনের ওজন, ওহীর বাণী, এটা কোনো হালকা বাণী নয়। 29 পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 73 নম্বর সূরা সূরা মুজাম্মিলের 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী, এটা কোনো সাধারণ বাণী নয়, এটা কোনো হালকা বাণী নয়, এটা অনেক ভারী বাণী। নবী, আপনার উপরে যদি সব সময় এটা নাজিল হতেই থাকে তাহলে আপনার কষ্ট হবে। এজন্য আমি ওহী আশাকে বন্ধ রেখেছিলাম। সুবহানাল্লাহ বলি। তাই আল্লাহ তাআলা ওহী আশাকে বন্ধ রেখেছিলেন, যাতে করে নবীজির একটু রিল্যাক্সে থাকতে পারে, কষ্ট যেন না হয়। কারণ এই কোরআন এর এত ওজন, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে আল্লাহ তাআলা নাজিল করতেন তাহলে পাহাড় ধ্বংস হয়ে খান খান হয়ে যেত। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 28 পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 59 নম্বর সূরা সূরা হাশর এর 21 নম্বর আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী,
লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, তাহলে পাহাড় এই কোরআনের ওজনে, তার ভয়ে, আল্লাহর ভয়ে ধ্বংস হয়ে খান খান হয়ে যেত। ও নবী, এই কোরআনের ওজন পৃথিবীর সেরা ওজন, এটা যদি পরপর নাজিল করা শুরু করে দেই আপনার কষ্ট হবে। আমি আল্লাহ আপনাকে ছুটি দেওয়ার জন্য ওহি আশাকে বন্ধ রেখেছিলাম। এজন্য আল্লাহ তাআলা প্রথম 2 আয়াতে 2টি কসম খেলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, অন্ধকারের শপথ। 2টা শপথ খেয়ে আল্লাহ তাআলা নবীজিকে 3টি সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ বলি। এরপরে 3টে আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে 3টি সান্ত্বনা দিলেন। 1 নাম্বার সান্ত্বনা হলো, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী, কাফের মুশরিকরা আপনাকে বলছে যে আমি আপনাকে ভুলে গিয়েছি। না, আমি আপনাকে ভুলেও যাই নাই, আপনার উপরে রাগও করি নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি তো পেরেশান হয়ে গিয়েছিলেন, মন খারাপ ছিল, তো আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ বললেন না জোরে? 2 নাম্বার সান্ত্বনা হলো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, ইহকালের জীবনের চাইতে পরকালের জীবন হলো উত্তম। আবার এর অর্থ হতে পারে, নবী, মক্কার জীবন থেকে আপনার উত্তম জীবন হলো মদিনার জীবন। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী বন্ধু, ক্ষণস্থায়ী দুনিয়া। আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। যারা শুধু দুনিয়া দুনিয়া করে, তাহলে তাদের ঠিকানা হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 30 পারা 3 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, সূরা নাজিআত 38-39 নম্বর আয়াত, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলি। যারা এই পার্থিব জীবনকে প্রাধান্য দেয়, শুধু দুনিয়া দুনিয়া, টাকা টাকা, জমি জমি করে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। পড়েন নাউযুবিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 30 পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে, 87 নম্বর সূরা আলা এর 16-17 নম্বর আয়াত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বরং তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দাও, শুধু দুনিয়া দুনিয়া করো, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালের জীবন হলো চিরস্থায়ী আর উত্তম। সুবহানাল্লাহ বলি। এজন্য আল্লাহ বলছেন, নবী, আপনি মক্কায় একটু কষ্টে আছেন, আপনাকে অনেকভাবে কষ্ট দিচ্ছে তারা, একটু কষ্টে আছেন মক্কায়, আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আপনার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। 3 নাম্বার সান্ত্বনা হলো, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। নবী, আমি আপনাকে এমন কিছু জিনিস দান করব, যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানেই মন খারাপ থাকে, আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দান করেন, সেটা পেয়ে নবীজি খুশি হয়ে যায়। মক্কায় নবীজির মন খারাপ। নবীজি ভাবছিলেন যে ইসলামকে শক্তিশালী করার জন্য 2 জন ব্যক্তি থেকে আল্লাহ তাআলা যদি একজনকে ইসলামের জন্য কবুল করতেন, তাহলে ইসলাম একটু শক্তিশালী হতো। বন্ধুরা আমার, কিতাবের নাম তিরমিজি। ইমাম তিরমিজি আবওয়াবুল মানাকিব অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে তিরমিজি শরীফের 3681 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মুসল্লায় 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি হাদা। ও আল্লাহ, 2 জন ব্যক্তি থেকে আপনার কাছে একজন আমি ইসলামের জন্য চাই। তার মধ্যে একজন হলো আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহাল। আরেকজন হলো অবি ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর। এই 2 জন থেকে যে কোনো একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
কানা আহাব্বুহুমা ওমর। এই দুইজন থেকে আল্লাহ তাআলা ওমরের জন্য নবীজির এই বিশেষ দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলি। পরের দিন ওমর বিশাল বড় একটা ছুরি আর চাকু নিয়ে তরবারি নিয়ে নবীজিকে হত্যা করার জন্য, নবীজির গলা দ্বিখণ্ডিত করার জন্য নবীজির দিকে ছুটে আসছিল। সাহাবীরা বললেন, নবী আপনি লুকিয়ে পড়েন, আপনি দরজা লক করে দেন, ওমর আসছে, ওমর আসলে আপনার গলা দ্বিখণ্ডিত করে ফেলবে, আপনাকে হত্যা করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা দরজা বন্ধ করিও না, তাকে আসতে দাও। আমার তো মনে হয় ওই যে তাহাজ্জুদের মুসল্লায় দুইজন ব্যক্তির নামে দোয়া করেছিলাম, আমার তো মনে হয় ওমরের জন্য এই দোয়াটা কবুল হওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলি। ওমর ফারুক এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। ওমর ফারুক বিশাল বড় তরবারি মাটিতে রেখে দিয়ে নবীজির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আবার নবীজি বলতেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলি। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজাতারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পরে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়ে গেলেন, ওই যে নবীজির মন খারাপ ছিল, দুইজন থেকে যদি একজন ইসলাম গ্রহণ করত তাহলে ইসলাম শক্তিশালী হয়ে যেত। যখন ওমর ফারুক কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন তখন নবীজি খুশি হয়ে গেলেন, কারণ আল্লাহ বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে এমন কিছু জিনিস দান করব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীজির মন খারাপ ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ছায়া তলে আনলেন আর নবীজির মন খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তাহলে 3 নাম্বার সান্ত্বনা হলো, নবী আপনার যেখানেই মন খারাপ থাকবে আমি আপনার মন ভালো করে দেব। নবীজি মেরাজ থেকে আসলেন, নবীজি তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে দাওয়াত দিলেন, কিন্তু তায়েফের ছেলেরা নবীজিকে চিনল না। নবীজিকে তারা পাথর মারল, নবীজিকে তারা রক্তাক্ত করে দিয়েছে। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেন নাই। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাব বদিল খলক অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তায়েফবাসীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতাকে পাঠানো হয়েছে। পাহাড়ের ফেরেশতাকে আপনি যেটাই অর্ডার করবেন আপনার কথা শুনবে। পাহাড়ের ফেরেশতা চলে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, ফানাদানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা নবীজিকে ডেকে বলে, ও আল্লাহর রাসূল, ইন শি'তা আন উতবিকু আলাইহিমুল আখশাবাইন, আপনি শুধু একবার হুকুম করেন এই তায়েফবাসীর উপরে 2টা শিলার পাহাড় চাপিয়ে দেব। নবীজি বললেন, না, তায়েফবাসীরাও আমার উম্মত, তারা আমার উম্মত। আমি আশা করছি, বাল আরজু আন ইউখরিজাল্লাহু ওয়াহদাহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আমি দোয়া করছি, আমি এটা আশা করি এই তায়েফবাসীদের নতুন প্রজন্ম আসবে, তারা আল্লাহর সাথে আর শরীক করবে না, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। নবীজি প্রতিশোধ নিলেন না, নবীজি মাফ করে দিলেন। তায়েফবাসী এত কষ্ট দিল কিন্তু নবীজি মাফ করে দিলেন। আমাদেরকে কেউ যদি কষ্ট দেয়, দুঃখ দেয়, আমাদেরকে যদি গালি দেয়, নানাভাবে কষ্ট দেয়, আমরাও মাফ করে দেই, ঠিক কিনা বলেন?
কারণ মাফ করে দেওয়ার চাইতে আর রক্তগুলো মুছছিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, আমার নবীর কেন মন খারাপ জিজ্ঞাসা করো। আল্লাহ তো জানেন, এরপরও জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কেন মন খারাপ, আপনি কেন কাঁদছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তায়েববাসীকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তারা কেউ কালিমা গ্রহণ করেনি। একটা ছেলে যদি ইসলাম গ্রহণ করত আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী আপনি কেন মন খারাপ করছেন, আপনি কেন বিচলিত হয়ে যাচ্ছেন, আপনি কেন পেরেশান হয়ে যাচ্ছেন? তায়েফবাসীর ছেলেরা ইসলাম গ্রহণ করে নাই তো কি হয়েছে? আপনি যখন ফজরের নামাজে তেলাওয়াত করছিলেন, একদল জিন জাতি আপনার তেলাওয়াত শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, 72 নম্বর সূরা জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। বলি আল্লাহু আকবার। আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন, জিন জাতির এক দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনছিলেন। তেলাওয়াত শুনে তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন বিস্ময়কর কুরআন শুনেছি, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এটাই সরল সঠিক পথ, আমরা এই কুরআনের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলি। জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, নবী আপনি কেন পেরেশান হয়ে যাচ্ছেন, আপনার কেন মন খারাপ? তায়েববাসীরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়নি তো কি হয়েছে? কিন্তু অদৃশ্য জাতি জিন জাতি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তায়েফের ময়দানে এই রক্তাক্ত হওয়া কষ্ট আর এই ব্যথাগুলো সব তিনি ভুলে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়ি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না বন্ধু। চরিত্র 3 প্রকার, একটা হলো গুড ক্যারেক্টার, এক্সেলেন্ট ক্যারেক্টার, বেস্ট ক্যারেক্টার, গ্রেট ক্যারেক্টার। ভালো চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আযীম। ভালো চরিত্র হলো কেউ আপনাকে একটা ঘুষি মেরেছে, আপনি উল্টা একটা ঘুষি মেরেছেন, সমান সমান বদলা নেওয়া, এটা ভালো চরিত্র। এটাতে কোনো গুনাহ নেই, কারণ আপনাকে যে যেমনি ভাবে কষ্ট দিয়েছে আপনি যদি সেভাবে বদলা নেন এতে কোনো গুনাহ নেই, এটা হলো ভালো চরিত্র। আরেকটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র হলো কেউ আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আপনি প্রতিশোধ নেন নাই, মাফ করে দিয়েছেন। কারণ কুকুরের কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায়? বলে যেই মানুষটা উল্টিয়ে কামড় দেয় না, প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, এটা হলো উত্তম চরিত্র। আর মহান চরিত্র হলো যে বদলাও নেয় না, আবার মাফ করে দেয়, আবার উপকার করার জন্য সবসময় প্রস্তুত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলাও নিতেন না, মাফ করে দিতেন, আবার উপকার করার জন্য তৈরি থাকতেন। এটাই হলো মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 পারা 3 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসীকে মাফ করে দিলেন, প্রতিশোধ নিলেন না। সুবহানাল্লাহ বলে। তাই আল্লাহ বলেন, নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন কিছু জিনিস দান করব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আপনি ইসলামের প্রাথমিক যুগে চাচ্ছিলেন 2 জন থেকে যে কোনো একজন ইসলাম গ্রহণ করে ইসলাম শক্তিশালী হোক, আপনার মন খারাপ ছিল। ওমর তো ইসলাম গ্রহণ করলো, আপনার মন ভালো হয়ে গেল। আপনি তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, আপনি কষ্ট পেয়েছিলেন, মন খারাপ ছিল। আমি তো একদল জিন জাতিকে কালিমা পড়িয়ে মুসলমান করে আপনার মন ভালো করে দিলাম। নবী আপনি কেন পেরেশান হন, কেন মন খারাপ করেন? আমি তো আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ তাআলা এর পরের 3 আয়াতে নবীজিকে সান্ত্বনা দিলেন। প্রথম 2 আয়াতে আল্লাহ তাআলা 2টি শপথ কাটলেন। এরপরে 3 আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে 3টি সান্ত্বনা দিলেন। এরপরের 3 আয়াতে আল্লাহ তাআলা 3টি নিয়ামতের কথা বললেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছেন বিআন্না যাম্মাকা ইলা আম্মিকা আবি তালিবিন, নবী আমি তো আপনাকে এতিম পেয়েছিলাম, কিন্তু আবু তালিবের মাধ্যমে আপনাকে লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। নবীজি আপনি কেন মন খারাপ করেন? আপনি তো এতিম ছিলেন, আমি লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এই নিয়ামতের কথাটা স্মরণ করে নবীজিকে আবার সান্ত্বনা দিলেন। 2 নাম্বার নিয়ামত হলো ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আই হাদাকা ইলাইহা, নবী আপনি সরল সঠিক পথ খুঁজছিলেন, আমি আল্লাহ তো আপনাকে দেখিয়ে দিলাম। 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছি, কিন্তু তার আগেও নবীজি সরল সঠিক পথ খুঁজছিলেন। আল্লাহ বলেন আই হাদাকা ইলাইহা, নবী আমি তো আপনাকে সরল সঠিক পথ দেখিয়ে দিলাম। 3 নাম্বার নিয়ামত হলো ওয়াজাদাকা আইলান ফাআগনা, আই ফাকির, নবী আপনি অসচ্ছল ছিলেন, আপনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, আপনি অসচ্ছল ছিলেন, কিন্তু আমি তো খাদিজার সাথে বিয়ের মাধ্যমে আপনাকে সচ্ছলতা দান করলাম। সুবহানাল্লাহ বলি। 3টি নিয়ামতের বর্ণনা দিয়ে নবীজিকে আবার সান্ত্বনা দিলেন। আখেরি 3টি আয়াতে আল্লাহ তাআলা 3টি গাইডলাইন্স দিলেন। 1 নম্বর গাইডলাইন্স হলো ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের মাল আত্মসাৎ করো না, ধমক দিও না, ঘাড় ধরে বের করে দিও না। যারা এতিমের ধন সম্পদ খায়, জমি খায়, এক আইল খায়, টাকা পয়সা খায়, এতিমের টাকা পয়সা তার হক, বাবা মরে গিয়েছে তো ছোট ভাইটাকে দিয়ে গিয়েছে, যেই ছোট ভাই এতিমের সম্পদগুলো খেয়ে নেয়, আল্লাহ বলেন যে সেই এতিমের ধন সম্পদ টাকা পয়সা খায় না, তার পেটের মধ্যে আগুন ঢুকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, 4 নম্বর সূরা নিসা এর 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, করেন আল্লাহু আকবার। যারা অন্যায়ভাবে এতিমের মাল খায়, তারা পেটের মধ্যে এতিমের ধন সম্পদ আর টাকা পয়সা ঢুকায় না, তারা জাহান্নামের আগুন ঢুকায়, পড়েন নাউজুবিল্লাহ। 1 নম্বর গাইডলাইন হলো এতিমের ধন সম্পদ আত্মসাৎ করো না। 2 নম্বর গাইডলাইন্স হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিও না, তাড়িয়ে দিও না, যদি সামর্থ্য থাকে দেন, না থাকলে মাপ চাই। 3 নম্বর গাইডলাইন্স হলো ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যখন আমরা নিয়ামত পাবো তখন এটা বলে বেড়াবো, মানে শুকরিয়া আদায় করব। যখন আমরা নিয়ামত পাবো শুকরিয়া করব, একজনের আওয়াজ করি বলি তিনি কে? কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, 13 পারা 14-15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন তোমরা যদি শুকরিয়া আদায় করো নিয়ামতের, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে আখেরি গাইডলাইন্স হলো যখন নিয়ামত পাবো একজনের শুকরিয়া আদায় করব, আওয়াজ করে বলি তিনি কে? তাহলে আমরা 93 নম্বর সূরা থেকে আজকে সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। এই সূরাটিতে 11টি আয়াত আছে। প্রথম 2 আয়াতে আল্লাহ 2টি কসম কেড়েছেন, শপথ কেড়েছেন। এরপরে নবীজিকে এরপরে 3টি আয়াতে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। এরপরে 3 আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে 3টি নিয়ামতের বর্ণনা দিয়ে সান্ত্বনা দিয়েছেন। আখেরি 3টি আয়াতে আল্লাহ তাআলা 3টি দিক নির্দেশনা দিয়ে এই সূরাটিকে শেষ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।